পাকিস্তান যখন 1974 সালে প্রথম পরমাণু বানানোর কাজ হাতে নিয়েছিল, তখন তা ভেস্তে দিত ষড়যন্ত্রে নেমেছিল ইসরায়েল। মিত্র ভারতের সাথে মিলে করেছিলেন ইসলামাবাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পরিকল্পনা। কিন্তু সব বাধা পেরিয়ে পাকিস্তান হয়ে ওঠে মুসলিম বিশ্বের প্রথম এবং একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। ঘটনার শুরু 1974 সালে। ভারত যখন প্রথম পরমাণু স্মাইলিং বুড্ডা এর পরীক্ষা চালায়, পাকিস্তান বুঝে ফেলে এখন পরমাণু অস্ত্র না থাকলে টিকে থাকা কঠিন। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, ঘাস খেয়ে হলো আমরা নিজস্ব পারমাণবিক বোমা বানিয়েই ছাড়ব। বোমা বানানোর লক্ষ্যে শুরু হয় কাজ। ইসলামাবাদকে পারমাণবিক শক্তিধর করার উদ্যোগ নেন পাক পারমাণবিক বিজ্ঞানী ডাক্তার আব্দুল কাদের খান। 1970 দশকে যিনি নেদারল্যান্ডে কাজ করেছিলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নিয়ে। সেখান থেকেই প্রযুক্তিকরণ নকশা গোপনে সংগ্রহ করে ফেরত যান পাকিস্তানে। আবার অনেকেই বলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নিয়ে ইউরোপ থেকে ফিরেছিলেন। এরপর গোপনে শুরু করেন পারমাণবিক প্রকল্প। 1979 সালের জুনে ডেইজ ম্যাগাজিনের প্রতিবেদনে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁস হয়। ইসরায়েলের প্রতিবাদ জানালে ডাচ সরকার তদন্ত শুরু করে। গুপ্তচর ভিত্তিক দায়ে ডক্টর কাদের খানকে দোষী সাব্যস্ত করে, তবে পরবর্তীতে বাতিল হয় সেই রায়। এর মধ্যে চলতে থাকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। 1980-এর দশকে ভারতের সাথে মিলিত হয়ে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা করে ইসরায়েল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে সম্মত হলেও পরে বাতিল করেন এই পরিকল্পনা। হত্যা চেষ্টা ও হুমকির মাধ্যমে কাদের খানের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল তেল আবিব, কিন্তু ব্যর্থ হয় সব চেষ্টা। পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর করতে তখন সহযোগিতা করেছিল কিছু মুসলিম ও চীন সরকারের কিছু অংশ। চীন থেকে কিছু প্রযুক্তিগত সহায়তা পেয়েছিল ইসলামাবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তখনও নিশ্চিত হতে পারেনি যে পাকিস্তান সত্যিই কত দূরে গিয়েছে। অবশেষে 28 মে 1998 সালে বালুচিস্তানের চাগাই পর্বত অঞ্চলে প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায় পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে পাকিস্তান আত্মপ্রকাশ করে। এ খবর প্রকাশ হতেই আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশ ইসলামাবাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। 2004 সালে ডাক্তার আব্দুল কাদের খান পারমাণবিক চুক্তি পাচার কেলেঙ্কারির কারণে গৃহবন্দী হন, কিন্তু পাকিস্তানের জনগণের কাছে তিনি ছিলেন নায়ক।